এখানে লেখা রয়েছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি। এখন যেহেতু বাৎসরিক উৎসব আছে তো সেহেতু দেখতে পাচ্ছ লিখছে এখন বেশ সুন্দরভাবে। তোমরা এই যে দেখতে পাচ্ছ পিলারটি, এটাই কিন্তু সেই 30 লাখ টাকার প্রজেক্ট। যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে গেটটি, এই গেটটি কিন্তু ওই পাশটায় একটা জায়গা আছে, তো সেখানে বানানো হবে। তাই আমি যেটুকু শুনলাম প্রায় 30 লাখ টাকা মতন খরচ হবে। পুকুর, যেই পুকুরে মানে এই যে পুকুর, মেন পুকুর এইটা, এই পুকুরে মানুষে স্নান করে। এখন যেহেতু তালা দেওয়া। হ্যালো গাইস, গুড আফটারনুন, শুভ দুপুর। আর একটি নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে আসতে চলেছি ঠাকুরনগরে। হ্যাঁ গাইস, ঠাকুরনগরে আসতে চলেছি কারণ হচ্ছে কিছুদিন পরেই কিন্তু ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদের একটা বিশাল বড় প্রোগ্রাম আছে, মানে বাৎসরিক যে প্রোগ্রামটা হয় প্লাস মেলাও হয়, তো সেটাই দেখাতে চলেছি। আর এখন বাজে দেখতে পাচ্ছ 2:32, মানে 2:30 বেজে গেছে বেসিক্যালি। তো চলো বেশি ভাবনা মুখে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভ ব্লগস ইনপুট। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করি। তো গাইস অ্যাকচুয়াল হচ্ছে যেহেতু সাবওয়ে হচ্ছে তো সেহেতু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। তো এখন চলো, আর অবশেষে লাইনের পাড়ে চলে এসেছি। ওই দূরেই দেখতে পাচ্ছ লাইনের ধার, ওই লাইনের ধার দিয়ে মানে ডান দিক দিয়ে মানে বাদিক দিয়ে সোজা চলে গেলেই কিন্তু সেই হরিচাঁদ গুরুচাঁদের যেখানে মেলা প্লাস মন্দির দুটোই পড়ে যাবে। তো দেখাচ্ছি কতটা এখানে কনস্ট্রাকশনের কাজ হয়েছে, সেটাই দেখাবো। তো দেখানোর পরে তারপরে আমরা যাবো। তো গাইস আমি ওদিক দিয়ে বেরিয়েছিলাম মেন গেট দিয়ে, এবার এসে এই রাস্তাটা এসে মিশলাম। আর এই দেখতে পাচ্ছ সাবওয়ের ঠিক কাজ চলছে এখনও পর্যন্ত। আর এই দেখতে পাচ্ছ আগে এই বিল্ডিংগুলি ছিল না, আর সম্ভবত ওই পাশটায় আর একটা প্ল্যাটফর্ম হবে যেটা শুনতে পারলাম, এবং সেটার জন্য কাজ চলছে দেখতে পাচ্ছ সব জেসিবি এবং 2 নম্বর প্ল্যাটফর্ম। তো এখন যাব ঠিক এই রাস্তাটা ধরে ধরেই যাব, গেলে পরে মানে ঠিক যেরকম আগে যেতাম সেরকমই, কিন্তু একটু জাস্ট ঘুরে আসতে হচ্ছে, আর কোনো কিছু না। তো চল এখন এই লাইনের পার দিয়ে গিয়ে ওই রাস্তা ধরে, যেই রাস্তাটা তোমরা দূরে দেখতে পাচ্ছ গাইস, ওই রাস্তাটা ধরেই কিন্তু আমাদের সোজা গেলেই ঠিক আগের মতনই মন্দির প্লাস মেলা পেয়ে যাব। তো চলো আগের রোডে উঠি, তারপরে বাদবাকি কথাটা হচ্ছে। আর তোমরা একটা সিনেমাটিক শট দেখে নাও। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। যেই রাস্তা দিয়ে আগের বছর পর্যন্ত এসেছি ঠিক সেই রাস্তাটি কিন্তু এখন অবশেষে কিন্তু পেয়ে গেছি। আর ঠিক পাশেই কিন্তু রেল লাইন চলে গেছে। তো এখন এই রাস্তা ধরে ধরে আগাবো। তো চলো যাওয়া যাক, তারপরে ওখানে গিয়ে বাদবাকি কথা হচ্ছে। তো ফাইনালি গাইস কিন্তু সেই জায়গাটিতে চলে এসেছি। এখন মানে দোকানপাট মানে কাজ চলছে এখনও, যেহেতু আর বেশি দিন নেই ব্লগস, তো সেই জন্য কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা কাজ হয়েছে। এই যে তুই পাচ্ছ, আর ঠিক লাইনের পাশেই কিন্তু যেরকম হয় ঠিক সেই রকমই কিন্তু হয়েছে। বেশ সুন্দর। যেই মাঠটি আমরা মানে ট্রেন থেকে দেখতে পাই রেল লাইনের পাশে, ঠিক সেই মাঠেই কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরে কিন্তু যেরকম
দুখানা ইলেকট্রিকের নাগরদোলনা বসে, আরও যে বড় বেশ সুন্দর খেলনার দোকান, খাবার দোকান, যেরকম মেলাতে হয় তো সেরকমই বেসিক্যালি হয়েছে। তো কাজ চলছে, এখন ঢুকি আর তোমরা একটা ছোট্ট সিনেমাটিক শট দেখে নাও, তারপরে মেন মন্দিরে যাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘাসগুলি বেশ যা বড় বড় হয়েছিল, মানে বছরেই একটা বাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, অন্যান্য সময় মানে এখানে খেলাধুলা হয়। তো সেরকম এই যে যেমন এই ঘাসগুলি নর্মাল রয়েছে, যেগুলো বড় বড় হয়ে গেছে সেগুলো কেটে এগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে প্রবলেম না হয়। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাগ দাগ করে রয়েছে, কারণ এইগুলোই হচ্ছে এক একটা দোকানের মানে পজিশান, এইভাবেই কিন্তু দোকানগুলি কেনা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখন গাইস ঠিক মাঠের আমি শেষ প্রান্তের দিকে আছি। তো এখন চারি সাইডে এটা যেমন জলপরি শো একটা দোকান করা হয়েছে, আর এটা ব্রেক ড্যান্স, ইলেকট্রিকের নাগরদোলনা, ওটা ব্রেক ড্যান্স টাইপকাই অন্য স্টাইলে। তারপরে হচ্ছে সুপার ড্রাগন ট্রেন, প্লাস দেখতে পাচ্ছ এখন মাঠের ঠিক এই রকম অ্যাম্বিয়েন্স রয়েছে। ওটা বানানো অনেকটা হয়ে গেছে আর এইটা বানানো হচ্ছে এখন ইলেকট্রিকের নাগরদোলনা। তো চলো বেশ। আর যখনই ঠাকুরনগর শুনি তখনই কিন্তু আমরা একটাই কথা মনে করি, সেটা হচ্ছে ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদের সেই প্রোগ্রাম এবং মেলা। তো আর প্রচণ্ড গরম পড়েছে, মানে মেঘলা ওয়েদার, কিন্তু মেঘলা ওয়েদার হলেও আমার যেহেতু 2-3 দিন ধরে খুব প্রচণ্ড শরীর খারাপ, হ্যাঁ গাইস প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। আমি 3 দিন আগে রাত্রিবেলা এত গরম লাগছিল, লাস্টে আমি ফ্যান চালিয়েছি। তো ফ্যান চালানোর পরে ভোরবেলায় বন্ধ করতে ভুলে গেছি, ঠান্ডাটা লেগে গেছে, আর এখন সেই নিয়ে এখনও পর্যন্ত চলছি। তো চল, যেহেতু তোমাদের আপডেট দিতে হবে, আপডেট না দিলে তোমরা কিভাবে বুঝবে যে শুভ ভাই এখনও কিভাবে রয়েছে, এর জন্য চলে আসলাম। আর এখন মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি। আর অবভিয়াসলি আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা মানে খারাপ। তো তাও দরকার আছে আপডেট দেওয়ার। আমি কোনোবারে আসি না, এই বছর ভাবলাম যে না একটু যাই, যে আপডেটটা আমিও জেনে আসি এবং তোমাদেরও জানানো প্রয়োজন মনে করলাম, তাই আসলাম। তো প্লিজ শুভই ব্লগস এই ছোট্ট ভাইটির পাশে থেকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখো, তাইলে কিন্তু সব আপডেট কিন্তু তোমরা সবসময় পেয়ে যাবে। যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে গেটটি, এই গেটটি কিন্তু ওই পাশটায় একটা জায়গা আছে, তো সেখানে বানানো হবে। তাই আমি যেটুকু শুনলাম প্রায় 30 লাখ টাকা মতন খরচ হবে, মানে ঠিক এই গেটটা বানানোর জন্য। তো চলো, আর এই পুকুর, যেই পুকুরে মানে এই যে পুকুর, মেন পুকুর এইটা, হ্যাঁ বিষ্টু, এই পুকুরে মানুষে স্নান করে। যেদিনকে এই পুকুরের জল এখন যাও বা দেখছো, এর কোয়ালিটি আরো খারাপ থেকে খারাপতম হয়ে যায়, মানে একদম কাদা কাদা হয়ে যায়, মানে একদম অবস্থা। আর এখন অনেকে আবার স্নান করছে। আর ওই পাশটায় দেখতে পাচ্ছ, আমি ওই পাশেও যাব। আর ওই পাশটাতে কি আছে আমি বলে দিচ্ছি। ওইখানটা সবাই বিশ্রামের জন্য বসেন এবং দোকানপাটও টুকটাক টুকটাক বসে। আর এখন সেই আমি মানে যেখানে স্নান করার পরে সবাই মানে শুদ্ধ হন, শুদ্ধ হয়েই মন্দিরে প্রবেশ করে যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আছে, এবং সবাই স্নান করতে পারে, এমন কিছু নয় যে মানে করার কোনো ব্যাপার না, সবাই করতে পারে এখানে।
এটা একটা পবিত্র পুকুর বলতে পারো। তো চলো এবারে মন্দিরে, তো এখন গেট বন্ধ রয়েছে, তো ওই পাশটা মন্দির আছে। আর এইখানটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে হলঘরটা, এই হলঘরেও কিন্তু অনেকে কিন্তু এসে বিশ্রাম নেয় সেই সময়টায়, কারণ অনেক অনেক ভক্তবৃন্দরা আসেন এখানে, মানে বেশ দুদিন, মানে 3-4 দিন মতন এখানে বেশ রমরমা থাকে মার্কেটটা। এখন সেই জন্য মন্দিরে একটা কাজও চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভিতরে আর গেলাম না, এখন কাজ চলছে। আর এইটা হচ্ছে নাট মন্দির, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি, মানে হিন্দি, ইংলিশ, বাংলায় লেখা রয়েছে। এখন যেহেতু বাৎসরিক ব্যাপার আছে, বাৎসরিক মানে উৎসব আছে, তো সেহেতু দেখতে পাচ্ছ লিখছে এখন বেশ সুন্দরভাবে। দাদাভাই দেখাচ্ছিল, ওই দাদাটা উঠছে এখন ভাড়া বেয়ে। তোমরা এই যে দেখতে পাচ্ছ পিলারটি, এটাই কিন্তু সেই 30 লাখ টাকার প্রজেক্ট যেটা মানে বানানো হয়েছে, মানে যেই ছবিটা তোমাদের দেখালাম যে বড় করে, তো সেটাই কিন্তু এখানে ঠিক বানানো হবে, যেটা মেন গেট। তো সেটার জন্য এখন কাজ চলছে। আর তো চলো, যেটা হচ্ছে শুভ কাজ শুরু হয়েছিল 4 ফেব্রুয়ারি থেকে, এবং এখনও চলছে কাজটা, আর তো বেশি দিন নেই, তো হয়ে যাবে এর মধ্যে কমপ্লিট। তো দেখতে পাচ্ছ শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির, তো তারই উদ্দেশ্যে কিন্তু এই মন্দিরটি তোমাদের। তো দেখতেই পাচ্ছ এই যে সেই জল ছিটিয়ে নিলাম, এখন চলে পিছন সাইডটায় যাই তারপর। আর এই রাস্তাটা ধরেই স্নান টান করে এসে মানুষে এই জায়গাটাতে, যে বিশাল একটা মাঠের মতন রয়েছে, এই জায়গাটাতে অনেকে বিশ্রাম নেওয়া হয়, অনেকে বিশ্রাম নেয় এখানে। আবার মন্দিরেও, যে নাট মন্দির দেখালাম, সেখানেও বিশ্রাম নেওয়া হয়। আর ওইটা হচ্ছে ঠাকুরনগর, সম্ভবত গার্লস নাহলে বয়েজ হাই স্কুলই এটা, তো আমি ঠিক বলতে পারছি না এক্স্যাক্ট। আর ওই পাশ দিয়ে একটা রোড গেছে, ওটা দিয়েও স্টেশনে যাওয়া যায়। এবার চিনি না, সেজন্য আর গেলাম না। আর এখন তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী দেখার জন্য অপেক্ষা করে থাকো। জয় হিন্দ, জয় ভারত। তো চলো টাটা।